আলহামদুলিল্লাহ আজকে প্রথম ঢুকলাম। তো অনুভূতি হচ্ছে যে 24-এর যে গণঅভ্যুত্থানটা হইলো, এখানে যে হাসিনার যে ফ্যাসিজম যে মানে উনি যে কি করতেন আর কি, সেনাবাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা বাহিনীর উপর উনি নজরদারি করতেন যা দেখলাম। এবং ওনার যে এটা যেমন টর্চার সেল, এখানে মানুষ কীভাবে নির্যাতন করা হতো, মানে ভবিষ্যৎ প্রজন্ম যেন দেখতে পারে যে আমাদের একটা 16-17 বছর একটা মানে স্বৈরশাসক ছিল, সে কীরকম অত্যাচার নির্যাতন এই জনগণের উপর করতো। এটা মানে এই জাদুঘরে আসলে অনেকটা এটার একটা ধারণা পাওয়া যাবে। আসলে 2024 সালের এই 5ই আগস্টে তো শেখ হাসিনার পতন ঘটছিল, যে ফ্যাসিস্টের এই বাসভবনটাকে আজকে আপনার তার জাদুঘর হিসাবে একটা মানে কীভাবে এখানে তো ছিল সেই সকল জিনিস রয়েছে যে কীভাবে সে গুম করতো, সেই গুমের জিনিসগুলো আছে। তারপরে এই 17 বছর রিজিমের মধ্যে যে মানুষের উপরে যে টর্চারটা গিয়েছে সেই জিনিসগুলো এই গণভবনের ভিতরে আছে, এই জাদুঘরে আছে অবশ্য। আর জাদুঘর এটা হইতেছিল একটা নিদর্শন যে 17 বছর যে ফ্যাসিস্ট রিজিম চলছে, এটা কিভাবে মানুষ মানে একটা ফ্যাসিস্ট কীভাবে ফ্যাসিস্ট হয়ে উঠছে, কিভাবে কি টর্চার করছে মানুষকে দমিয়ে রাখার জন্য, মানুষের বাক স্বাধীনতাকে হরণ করার জন্য, মানুষের যে ফ্রি উইল সেটা বন্ধ করে দেওয়ার জন্য। অথবা তো আমি মানে তার রিজিমটা এমন ছিল যে সে কোনো খারাপ কিছু করবে, আমি খারাপটা খারাপ বলতে পারবো না, যা খুশি তাই করবে। এটা তো একটা মানুষের কালচার হতে পারে না। এটা নর্মালি আমি অবশ্যই খুশি হয়েছি যে অন্তত মানুষজন দেখুক এবং শিখুক যে একজন মানুষ যখন ফ্যাসিস্ট হয়ে যায় তার পরিণতি অ্যাকচুয়ালি কী হয়। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। না, আমরা তো খুবই ভালো সাড়া পাচ্ছি। সত্য কথা বলতে, জাদুঘরের পেছনে আমরা 2 বছর ধরে কাজ করছি, এটা যেমন সত্য, আবার আমরা বলছি যে আমাদের অনেক গবেষণা কিন্তু চলমান রয়েছে। সাধারণ দর্শনার্থী দেখতে পাচ্ছেন, এটা খুব আনন্দের বিষয়। আগামীকালকে থেকে আপনি জানেন যে প্রথমে অনলাইনে এবং পরবর্তীতে অফলাইনে দর্শকরা এসে দেখতে পারবেন। আর এই জাদুঘর কিন্তু শুধু জাদুঘর নয়, মানে আমরা জুলাই গণঅভ্যুত্থান নিজেরা দেখেছি, অংশগ্রহণ করেছি, এখানে আমাদের অনেক স্মৃতি আছে, কিন্তু আমরা স্মৃতিচিহ্নের মাঝখানে জাদুঘর রাখতে চেষ্টা করিনি। আমাদের সমসাময়িক ইতিহাসে মূলত ফ্যাসিবাদের যেই অপশাসন আমরা দেখেছি 16 বছর, সেটার উত্থান কি করে হলো সেটা নিয়ে এই জাদুঘরে আছে অনেক ধরনের গল্প। তো আমার কাছে মনে হয় এখানে দর্শনার্থীরা আসলে পরিপূর্ণভাবে শুধু ভবনে নয়, ভবনের বাইরে যেগুলো আছে, যেমন আমাদের একটা রেপ্লিকা আয়নাঘর আছে, আমাদের মেমোরিয়াল আছে, স্কাল্পচার আছে, সেগুলোর মাধ্যমে আমার মনে হয় সকলেই আসলে জাদুঘরটা নানাভাবে উপভোগ করবে এবং তরুণ গবেষকদের এটা খুব কাজে লাগবে।